শৃঙ্খলাপূর্ণ আন্দোলন এত প্রমাণ দেওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এটা আমার মনে হয় উনি কারো মাধ্যমে মিসগাইডেড হয়ে বক্তব্য দিয়েছেন। আমরা ওনার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা আগামীকালকে যমুনার দিকে মুভ করার আমাদের একটা পরিকল্পনা আছে, এটা আমরা রাতে আমরা সন্ধ্যা নাগাদ আপনাদেরকে আমরা জানাবো। এর বাইরে বোখা মিছিলেরও চাপ আমরা চিন্তা করছি, দুইটা অল্টারনেটিভ যে কোনো একটা হয়তো আমরা আগামীকালকে করবো। দুইটার থেকে বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি সাফ করা হয়েছে, আমরা দেখেছি। ওখানে ওনারা নীতিগত যে আমাদেরকে সমর্থন দিয়েছেন এই আন্দোলনকে, আমরা এই জন্য বিএনপির হাইকমান্ড সহ জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু বিবৃতির এখানে যে বক্তব্যগুলো, এগুলো গতানুগতিক মনে হয়েছে। বিগত সময়ে যেরকম বিবৃতি সরকার দিয়েছে যে পর্যায়ক্রমে এমপি শিক্ষা জাতীয়করণ করা হবে, এটা একটা রাজনৈতিক বক্তব্য। এটা বিগত সরকারও দিয়েছে, কিন্তু পর্যায়ক্রমে যদি আপনার জাতীয়করণ করা হয়, কিয়ামতের আগে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে সরকার শেষ করে। নৈতিকভাবে সমর্থন দেওয়ার বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আর পর্যায়ক্রমে জাতীয়করণের যে বক্তব্য, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং আরেকটি বিষয়কে আমরা প্রত্যাখ্যান করতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কেউ যদি এখানে ঢুকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করে, ওনারা শক্তভাবে দমন করবেন। ওনাকে আমরা বলতে চাই, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনার কাছ থেকে আমরা এই বক্তব্য প্রত্যাশা করি এই জন্য, কারণ শিক্ষক সমাজ ইতিমধ্যে তাদের কর্মসূচিগুলোর মাধ্যমে প্রমাণ দিয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রামগুলো পালন করছে। আপনারা লক্ষ্য করবেন, সচিবালয়ের অভিমুখে যখন আমরা যাই, আমাদের যে শিক্ষক ছিল লক্ষাধিক শিক্ষক, কোনো বাহিনী দিয়ে তাদেরকে আটকানো যেত না। কিন্তু আমাদেরকে পুলিশ অনুরোধ করেছে এবং হাসনাত আব্দুল্লাহ ফোন করে বলেছিল যে আপনারা হাইকোর্ট পর্যন্ত যাবেন, এরপর চলে আসবেন। আমি আমার সহকর্মীদেরকে বলেছি যে আপনারা ওখান থেকে কেউ কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ওখান থেকে প্রায় 3 ঘন্টা থেকে আমরা চলে এসেছি। আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি আমাদের আপনারা দেখেছেন, এখানে কত লোক ছিল। ইচ্ছা করলে কিন্তু আমাদেরকে কেউ উঠাইতে পারতো না, এখানে বড় রকমের ম্যাসাকার হয়ে যেত। কিন্তু আমরা দুইটা জিনিস মাথায় নিয়েছি, জনদুর্ভোগ এবং দুইটা হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে লোকজন চিকিৎসা নিতে আসে, আমার আত্মীয় স্বজন হঠাৎ আসতে পারে এখানে। এই বিষয়গুলো মাথায় নিয়ে, জনদুর্ভোগ মাথায় নিয়ে, পুলিশ বলার সাথে সাথে মাত্র 10 মিনিটে আমি লক্ষাধিক শিক্ষককে নিয়ে আমি চলে আসছি। তো আরেকটা বিষয় আপনি দেখেন, আমরা কালকে বিক্ষোভ মিছিল করেছি, টিএসসিতে গিয়েছি, ওখান থেকে আবার আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে আমরা চলে আসছি ওখান থেকে। আজকে দেখেন আমরা কদম ফোয়ারায় গিয়েছি, পুলিশ বলছে আমাদেরকে সময় নিয়েছে আমার কাছ থেকে, আমরা কথা বলে তাদেরকে সেই সময় অনুযায়ী আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করে চলে আসছি। আমরা যমুনা প্রোগ্রাম দিয়েছিলাম, যমুনা প্রোগ্রাম দেওয়ার পরে রাজনীতিবিদ এবং যারা সরকারের সাথে মিডিয়া করছে আমাদের ব্যাপারে, তারা অনুরোধ করেছেন যে এটা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি হইতে পারে, আপনারা আপাতত স্থগিত করে। আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা কিন্তু স্থগিত করেছি। সুতরাং এত শৃঙ্খলাপূর্ণ আন্দোলন এত প্রমাণ দেওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এটা আমার মনে হয় উনি কারো মাধ্যমে মিসগাইডেড হয়ে বক্তব্য দিয়েছেন। আমরা ওনার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং ওনারা প্রথম যে বক্তব্য দিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি জনগণের দল হিসাবে এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহৎ দল হিসাবে এই 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমরা মনে করি। কারণ এখানে যারা আছে, আমরা রাজনৈতিকভাবে এখানে আসি না, আমরা এসেছি আমাদের পেশাগত আন্দোলনে। কিন্তু আমাদের এখানে যারা আছে অনেকেই বিএনপি বড় বড় কমিটিতে আছে, জেলা কমিটির সদস্য, উপজেলা কমিটির সদস্য, অসংখ্য এখানে আছে। আপনাদেরকে আমি দেখাইতে পারবো যদি আপনারা দেখতে চান। এখানে এসেছেন ওনারা শুধুমাত্র ডাল ভাতের নিশ্চয়তার জন্য, দলীয় ব্যানারে, দলীয় পারপাসে এখানে কেউ কিন্তু আসে।